এই বন্ধুরা, আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে। আমরা তো ইতিপূর্বে চলে আসলাম রামেশ্বরম। আমরা রামেশ্বরমের সেকেন্ড দিনে আমরা একটা গুরুত্বপূর্ণ যে ভগবান যাকে তোমরা দেখতে পাচ্ছ, পঞ্চমুখী হনুমানজি, খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণে পঞ্চমুখী হনুমানকে আমরা শক্তি, ভক্তি এবং সুরক্ষার প্রতীক হিসাবে সম্মান করি। তার 5টি মুখের প্রতিটিতে গভীর প্রতীকবাদ রয়েছে, যা বিভিন্ন গুণ এবং শক্তির প্রতিনিধিত্ব করে। ভক্তরা প্রায়শই প্রার্থনা, আচার অনুষ্ঠান এবং তাদের বাড়িতে তার পবিত্র মূর্তি স্থাপনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করে। কিন্তু আমরা খুবই কতিপয় ভক্তগণ আছি যারা এই পঞ্চমুখী হনুমানজিকে দর্শন করতে সামর্থ্য লাভ করি। কথিত আছে যে রামেশ্বরমের 12তম জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এই পঞ্চমুখী হনুমানজিকে দর্শন না করলে এই তীর্থ অসমাপ্ত থেকে যায়। জনশ্রুতি আছে যে রামায়ণের যুগে যখন ভগবান হনুমান দেবী সীতার সন্ধান করছিলেন, তখন তিনি এক শক্তিশালী অসুর অহিরাবণের মুখোমুখি হন। তাকে পরাজিত করতে এবং ভগবান রাম এবং দেবী সীতাকে উদ্ধার করতে হনুমান তার পঞ্চমুখী রূপ প্রকাশ করেছিলেন। প্রতিটি মুখ ঐশ্বরিক শক্তির একটি ভিন্ন দিক নির্দেশ করে। পঞ্চমুখী হনুমানজি সাহস, আনুগত্য, প্রজ্ঞা, শক্তি এবং ধার্মিকতার প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন যে তার আশীর্বাদ প্রার্থনা করলে অশুভ শক্তি থেকে সুরক্ষা, আধ্যাত্মিক উন্নতি এবং ইচ্ছা পূরণ হয়। আমরা যে পঞ্চমুখী হনুমানজির মূর্তিটি দেখতে পাচ্ছি, যদি আমরা খেয়াল করি, পূর্ব দিকে হনুমানজির নিজের মুখ রয়েছে, পশ্চিমে ভগবান নৃসিংহ, যেটি বিষ্ণুর অর্ধমানব অর্ধসিংহ অবতার। উত্তরে রয়েছে গরুড় মহারাজ, পাখিদের রাজা এবং বিষ্ণুর বাহন। দক্ষিণে রয়েছে ভগবান বরাহ, বিষ্ণুর শুয়োরের অবতারে। আর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভগবান হয়গ্রীব, বিষ্ণুর ঘোড়ামুখী রূপ। এখানে যিনি সন্ন্যাসী ছিলেন তিনি বলছিলেন যে প্রতিটি মুখের পেছনে প্রত্যেকটি প্রতীকী বাদ রয়েছে, শক্তি ও ভক্তির প্রতিনিধিত্ব করেন। হনুমানজির কেন্দ্রীয় মুখ ভগবান রামের প্রতিটি অটল শক্তি, ভক্তি এবং সেবার প্রতীক। আমরা এই পঞ্চমুখী হনুমানজির মূর্তি পরিদর্শন করে গভীরভাবে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছিলাম। ইতিবাচক ফলাফলের কথাও আমরা বলবো, কেননা আমরা অনেক পজিটিভিটি গেইন করেছিলাম, অনেক পজিটিভ এনার্জি ফিল করেছি এই মন্দিরে পঞ্চমুখী হনুমানজির মূর্তিটি দর্শন করে। তো আমরা বলবো যে তোমরা যারা এই মন্দিরে, মানে আমাদের সাউথে এই রামেশ্বরমে তোমরা যদি আসো, অবশ্যই এই পঞ্চমুখী হনুমানজিকে দর্শন করে যেও। আমি বলবো তোমরা অনেক পজিটিভ ভাইব পাবে, আর যাদের যা নেগেটিভ আছে অনেকটাই কেটে যাবে এই মূর্তি দর্শন করলে। যাদের যা বাধা আছে সব কেটে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। হিন্দু পুরাণের কথিত আছে ভক্তি, সাহস এবং সুরক্ষার সারমর্ম রয়েছে এই পঞ্চমুখী হনুমানজির মূর্তিটি। তার বহুমুখী রূপ এবং প্রতীকী উপস্থাপনা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে চলেছে। প্রয়োজনের সময় আধ্যাত্মিক সান্ত্বনা এবং ঐশ্বরিক নির্দেশনা প্রদান করে। তার ছবি কিংবা মন্দির যাই হোক না কেন,
ভক্তরা তার ঐশ্বরিক উপস্থিতিতে সান্ত্বনা এবং শক্তি খুঁজে পান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, তোমাদের থেকে বিদায় নিলাম। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর বলো পবন পুত্র হনুমান জি কি জয়। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय बजरंग बली जी की जय।